চারিদিক থেকে আমার নবীর মাদ্রাসার উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবী দ্বীনের উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবী শরীয়তের উপরে আঘাত। এই নজওয়ানেরা 5 মিনিট আজানে আঘাত, মসজিদে মাইক লাগানোতে আঘাত, বোরখার উপরে আঘাত, 3 তালাকের উপরে আঘাত, শরীয়তের বিধানগুলোর উপরে এক এক করে আঘাত। বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মাদ্রাসাকে মুছে দিবার পরিকল্পনা হচ্ছে। এইভাবে আঘাত দিতে 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 গত কয়েকদিন আগে আমার দেশের কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আঘাত। হে মুসলমান ঘরের ছেলেরা, আমরা কি এখনো বুঝতে পারছি না আমার দেশের সংবিধানের বাইরে গিয়ে দেশের মাথায় যারা বসে রয়েছে তারা ইসলামকে মোছার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জানের মায়া করলে হবে না, আমাদের অর্থের মায়া করলে হবে না, আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, আমাদের বাচ্চাদিওকে নবীর দ্বীনের তালিম আরো দিতে হবে, নবীর আদর্শে গড়তে হবে, ইমানি পাওয়ার তৈরি করতে হবে। কেননা ইমান ছাড়া কখনো বিজয় লাভ করা যেতে পারে না। বদরে আমরা দেখেছি 313 জন ছিলাম, জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমরা সুসজ্জিত হয়ে এসেছিল। আর আমার নবীর সাহাবারা খালি হাতে খালি পায়ে কেউ কেউ খেজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এইভাবে তারা হাজির হয়েছে। এই অবস্থাতে সামনেওয়ালা 1000 জনেরা বড় মস্করা করতে লেগেছে, বড় হাসতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। পৃথিবীর মানচিত্রে থেকে ইসলাম ও মুহাম্মদ তার অনুসারীদের মুছে দেবো, কেননা মাত্র 313 জন হাত গুলো খালি খাজুরের ডাল দিয়ে তরবারের বিরুদ্ধে, ঢালের বিরুদ্ধে কি করে তারা মোকাবেলা করবে? কিন্তু সাহাবাদের অন্তরে আল্লাহ নবীর উপরে প্রেম, আল্লাহ পাকের উপরে ভরসা এত আঘাত ছিল যেটাকে বলা হয় ঈমান। ওই ঈমানের সামনে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী সামান্য সময়ও টিকতে পারল না, তারা পরাজিত হয়ে গেল। 313 জনকে আল্লাহ পাক বিজয় লাভ করে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় হলো ভাই? ঈমান। আজ কে কে? আচ্ছা, আমার আরেক ভাই গাড়ি 2000 অসুস্থ আছে, সুস্থর জন্য চেয়েছে রফিকাই। তাহলে ঈমানের জোরে আমরা কিন্তু কামিয়াব। আজ কোটি কোটি থাকার পরও কামিয়াব হচ্ছি না কেন? আমাদেরকে বড় প্ল্যান মাফিক হারাম খাদ্যের মাধ্যমে, হারাম জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে, হারাম অনুষ্ঠানের মাধ্যমে, হারাম কাজে আমাদেরকে জড়িয়ে দিয়ে আমাদের ঈমানকে বড় দুর্বল ও ঈমান হারা করে দিচ্ছে। কথা বুঝছেন তো নাকি? আজকে মুসলমান ঘরের ছেলেরা গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে যায়, যেখানে শিরক হয়, এই অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, গায়ের ইসলামের অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, সেখানে যাওয়া ইসলামের সম্পূর্ণ হারাম। এবং এই জায়গায় যাওয়া আনন্দ খুশি বানানো, যাওয়াকে উৎসাহিত করা, অন্তরে তৃপ্তি পাওয়া, অবশ্যই সে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান মুশরিক কাফের হয়ে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেদের হুঁশ আছে? নাই। কেন? এক শ্রেণীর উলামারা এই বিষয়ে নিষেধ করছে না, আবার এক শ্রেণীর মুসলিম নেতারা আমাদের যুবকদের ঘরে এর মধ্যে ইনভলভ করার জন্য, উৎসাহিত করার জন্য আরো চেষ্টাও করছে। কথা শুনছেন? তাই আমরা যখন এসে তাদেরকে বুঝাই, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের সেই সব ছেলেগুলো আমাদের কথা শুনতে চায় না।
সেই সব ছেলেগুলো, সবাই নয়, এই তো শুনছেন, জমে 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 হাজার হাজার ছেলেরা বসে আছে, এরা তো শুনছে, যেখানেই যাচ্ছে হাজার হাজার ছেলে জড়ো হচ্ছে, আছে না নাই? ভালো। কিন্তু আমারই তো কিছু ভাই, তাদেরকে বড় প্ল্যান মাফিক বিগড়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাঁচাবার চেষ্টায়, তাদেরকে ভালো করার চেষ্টায় আমাদেরকে কথা বলতে হবে না চুপ থাকতে হবে? একটু আওয়াজ দিয়ে বলুন, কথা বলতে হবে। তো কথা বলতে গেলে এলেম শিখতে হবে, এলেম শিখতে গেলে কারখানা তৈরি করতে হবে, না আপনাদের বাচ্চারা তো আরো খারাপের দিকে চলে যাবে। কত পরিকল্পিত ভাবে আমাদেরকে প্ল্যান করছে, কত পরিকল্পিত ভাবে প্ল্যান চলছে। কেন বুঝছেন না আমার ভাইরা? দুদিনে মায়া জালে জড়িয়ে আপনি দুনিয়ার দাদা দিদি নেতা নেত্রী দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আপনি আপনার বউকে পাঠিয়ে দিলেন, পরিবারকে পাঠিয়ে দিলেন, মেয়েকে পাঠিয়ে দিলেন, যাও একটু গায়ের ইসলামের অনুষ্ঠানে একটু যাও, ঘুরে আসো, একসাথে একটু সেকুলার না দেখালে হয়? এর নাম সেকুলার নয়, এর নাম কি? সেকুলার না। এই সেকুলার ইসলামে হারাম, এই সেকুলার ইসলামে হারাম। আমার দেশে যে সেকুলার শব্দটা আছে, ওই সেকুলার বলা হয় কি, যে এই দেশ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না, কারো ধর্ম করার জন্য অর্থও দেবে না, আর কেউ ধর্ম করলে পিছন থেকে টানবেও না, অর্থাৎ দেশ নীরব থাকবে ধর্মের ব্যাপারে, যার যেটা পছন্দ তার কাছে নিজের ঘাটের পয়সা খরচ করো। এটা হলো আমার দেশের সেকুলার। আর ওই সেকুলার অর্থটা আমরা আমাদের দলের পাশে লাগিয়েছি। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু আরেকটা সেকুলারের নামে যে জিনিসটা হচ্ছে, যে ধর্ম যার যার উৎসব সবার, ওই সেকুলারটা ইসলাম ধর্মে হারাম এবং মাননে ওয়ালারা মুশরিক কাফের হয়ে যাবে যদি মুসলমান ঘরের ছেলে বিশ্বাস করে। শুনছেন আমার কথা? কোথায় চলে যাচ্ছি আমরা? এবারে আমি যে কথাটা বললাম, এখন সমস্যা হচ্ছে কি, উলামাদের মধ্যে দুটো দল আছে। আমার নবী বলেছে এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা। ওই যে খারাপ উলামা যারা, দুনিয়াদার উলামা যারা, তাগুদি উলামা যারা, তারা আবার ওই জালিমদের ঘরে নিয়ে বক্তব্য দেবে না, ও সব আব্বাস সিদ্দিকী বা যারা হকের পক্ষে বলছে উলামারা ঠিক বলছে না, আমরাই ঠিক বলছি। তো এই জন্য আপনাদেরকে বলবো, সাধারণ লোককে ঈমানকে বাঁচাবার স্বার্থে মোকাবেলার জন্য মুখোমুখি করো না, এক জায়গায় বসাও। এই কথা বুঝছেন না? বুঝছেন? খুব সাবধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যখন কোন গায়ের ইসলামের শিরকি ধর্মীয় কোন কর্মকাণ্ড চলবে, উৎসব চলবে, আমল করে ধর্মের কাজ চলবে, ওই জায়গাতে খবরদার তোমরা যেও না, কেননা ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। এ যুবকেরা, তরুণেরা, অমুসলিমের সঙ্গে মিশতে ইসলাম নিষেধ করেনি, অমুসলিমকে ভালোবাসতে নিষেধ করেনি, অমুসলিমকে সাহায্য করতে নিষেধ করেনি। অমুসলিমকে প্যার করো, অমুসলিমকে ভালোবাসো, তাকে সাহায্য করো, তার সাথে বিজনেস করো, তার সাথে রাজনীতি করো, তার সাথে রাষ্ট্র চালাও, সবটা চলবে, কিন্তু মনে রেখে দেবে তার ধর্ম তোমার আল্লাহ পাকের বিরুদ্ধে, তার উৎসব তোমার দ্বীনের বিরুদ্ধে, তোমার দ্বীনে যে কোনো নিষেধ আছে, আরাম আছে, তার কাছে সেটা বৈধ জায়েজ আছে। এই জন্য ইসলাম তোমাকে ধর্মীয় ব্যাপার থেকে দূরে থাকতে বলেছে। সামাজিক ভাবে, মানবতা হিসাবে, ইনসাফ হিসাবে, ইনসানিয়াত হিসাবে, মনুষ্যত্ব হিসাবে তুমি একে অপরকে সাথ দাও। এখন যদি কোনো মুসলমানের হৃদয়ে আমার কথা শুনে মনে হয় যে আমরা মিলেমিশে আছি, আব্বাস মনে হয় ডিভাইড করছে, আমি সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে লাগবো, যদি কোনো অমুসলিম ভাই আমার কথাতে কষ্ট পায়, কষ্ট পাওয়াটা ভুল হবে। যদি বলেন কেন, আমার ধর্মের একটা উৎসব আছে ঈদুল আজহা, ওই ঈদুল আজহা কি আমার অমুসলিম ভাই এসে আমার উৎসবের প্রিয় পশুর হ্যামন করে, পশু যখন কুরবানি হয়, ওই কুরবানিতে সে কি পার্টিসিপেট সাথ দেবে? কেন দেবে না? সেই ভাই বলবে আমার ধর্মে নিষেধ আছে,
ওয়েলকাম, ঠিকই তো। তাহলে তোমার ধর্মে যেমন নিষেধ তুমি আসছো না ভাই, আমার ধর্মও নিষেধ আছে, তাই আমি যাব না ভাই। কিন্তু দিনের বাইরে তুমি মানুষ, আমি বাইরে, আমরা একে অপরে মিলেমিশে থাকাতে তো নিষেধ ইসলাম করেনি। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? এই শিক্ষাটা আমার সমাজ যদি ভুলে যায়, আর আমার সমাজ যদি আল্লাহদ্রোহী হয়, নবী বিদ্বেষী হয়, তাহলে আমার সমাজ ধ্বংস হবে না হবে না? এক মঈনুদ্দিন আজমিরির উপরে সাহায্য হয়েছে, আজ এত কোটি কোটি মানুষ আমাদের উপরে সাহায্য হচ্ছে না কেন? আমরা শুধু ঠোলটা রয়ে গেছি মুসলমান, ভেতরে মুসলমানের আদর্শ নাই। আমার কথাকে কি নজরে নেবেন ওটা আমার জানার বিষয় নয়, আমার বলার বিষয় হলো এটা, আমার নবী পাক অনেক কষ্ট করে দ্বীন ইসলাম কায়েম করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে কুফরি সংস্কারকে থেকে মানুষকে দূরে সরিয়ে একত্ববাদ, এক আল্লাহ পাকের দিকে নিয়ে এসেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে এই জমিনের উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে আল্লাহ পাকের তাওহীদকে প্রচার করেছে। এই জমিনের উপরে কোন মুসলমান আল্লাহ পাকের তাওহীদের বিরুদ্ধে অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করতে পারে না। যদি কেউ করে তাকে মুসলমান বলা যাবে না, তার জানাজা পড়া যাবে না, সে মুসলমান শোনাতে মুনাফিক, মুনাফিকের জন্য দোয়া চাওয়া, মুনাফিকের জানাজা পড়া আল্লাহ পাক কোরআনে আমার নবী পাককে নিষেধ করে দিয়েছে। এই যুবকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বারবার ভাবতেন, আল্লাহ জানে এমন কোন এলান করে দেয় মুনাফিকদের জানাজা, মুনাফিকদের দোয়া চাওয়ার বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবী পাককে জানিয়ে দিয়েছে, হে ঈমানদারেরা, মুনাফিকের জানাজা যেও না, মুনাফিকের জন্য দোয়া চেও না। মুনাফিকটাকে যার জবানে কথা থাকে এক, দিলে থাকে আর এক, যে মুখে বলে আমি মুসলমান, কাজে কর্মে ইসলাম বিদ্বেষী, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মাদ্রাসা, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মসজিদে, যে মুখে বলে মুসলমান মুহাব্বত আল্লাহ ও নবীর নাই, অন্তর থেকে নিফাকি রয়েছে, এ হলো মুনাফিক। মুনাফিক তো সেই ব্যক্তি যে কিনা এই জমিনের উপরে আল্লাহর দ্বীনকে মিটাচ্ছে, যারা তাদেরকে শক্তিশালী করার জন্য সর্বদিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকেই তো মুনাফিক বলা হয়। আর অনেক মুনাফিকের সংজ্ঞা আছে। আসুন আমি ফিরে আসি, আল্লাহ নবী কতটা কষ্ট করে এই দ্বীনকে কায়েম করেছে। এ নবীর উম্মতেরা, মাদ্রাসা হলো সেই দ্বীনের তালিমের বাগান, সেই মাদ্রাসা হলো দ্বীনের তালিমের কারখানা। নবীর দ্বীনকে যদি বাঁচাতে চাও তাহলে মাদ্রাসায় বাচ্চা দাও এবং বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম শিক্ষা করে ওই বাচ্চা দ্বারা দ্বীনের মেসেজ ছড়িয়ে দাও। যদি নবীর দ্বীনের পক্ষে বাঁচাতে চাও থাকো, তাহলে তুমি নবীর কারখানা মাদ্রাসা তৈরি করো। এই যুবকেরা, শুধু মুখে মুহাব্বত করি বললে হবে না, ওই মুহাব্বতের পরীক্ষা দেখাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের প্রথম খলিফা, তিনি সর্বসময় আল্লাহ পাকের কাছে নামাজের মুসল্লায় দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ, এমন একটা আয়াত নাযিল করে দিন যে আয়াতে আপনি ঘোষণা দেবে মুমিন মুমিনা তোমাদের ধন দৌলত সবটাই হলো নবীর। নবী কারো কাছে চাইবে না, নবীর মন যাবে, নেবে, খরচ করবে, কাউকে পারমিশন নিতে লাগবে না। এই রকম দোয়া পারবার চাইতে চাইতে একদিন সিদ্দিক আকবর ঘরের মধ্যে রয়েছে, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে প্রবেশ করলো, যেখানে আবু বকর সিদ্দিকের ধন দৌলত থাকতো। ওই ক্যাশ বাক্সে গিয়ে যে ভাষা আপনারা বুঝবেন, ডাইরেক্ট আল্লাহ নবী কোনো ইজাজত না নিয়ে, কোনো জিজ্ঞাসা না করে ডাইরেক্ট সে জায়গায় গেল। যতটা প্রয়োজন ছিল
নিজে হাতে করে নিল, নিয়ে কোন রকম আবু বকরকে বলল না। নবী আমার আবু বকরের দিকে যাবার সময় মুচকে এসে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ফিরে এসে বলল, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার ব্রেনে এটা না থাকে ঘরটা তোমার নয়, রাসূলের। তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার মধ্যে এটা না থাকে আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পকেটে আমার যা কিছু আছে সবটাই নবীর। কথা শুনছেন? খরচ করার পারমিশন আছে, খরচ করছি। কোনোদিন যদি হুজুর খবে দেখিয়ে বলে আব্বাস তোর যা ব্যাংকে আছে সব দিয়ে দে, যদি একবার করো তাহলে আর নয়, আর যদি দিতে পারো আব্বাস তাহলে আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। শুনছেন তো নাকি? এটাই হলো ঈমান। এবারে চিন্তা করুন আমরা কোথায়, মার খাচ্ছি কেন? তবে আশা করছি মহব্বতের লোক যে নাই তা নাই, থাকতো তাহলে সূর্য উঠছে কেন? যদি মহব্বতের লোক না থাকবে তা সূর্য উঠছে কেন? মহব্বতের লোক আছে বলেই তো সূর্য উঠছে, চাঁদ ওঠে, দিন রাত হয়। এখনো দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ তো দুনিয়াকে সেদিন শেষ করে দেবে যেদিন দুনিয়াতে একটাও ঈমানদার থাকবে না, সেদিন তো আল্লাহ দুনিয়াকে শেষ করে দেবে। ওখানে 12 জন হয়েছিল, আমাকে নিয়ে 10,000, আর এখানে আর 11টা লোক চাই 5,000 করে টাকা। এটা পাওয়া যাবে? এবার দেখি কার কার দিল কাঁদে 1,000 5,000 করে টাকা হাত তুলে দেখি, যে জানের থেকে বেশি ভালোবাসি বলি হুজুরকে। দেখি 5,000 করে টাকা কারা কারা দিতে পারবে? 11টা লোক। কে কে আছে দেখি? সর্বপ্রথম কে হাত তোলেন দেখি? কি গো 5,000 টাকা কি 10,000 টাকা বেশি? হ্যাঁ, 5,000 টাকা কি 20,000 যিনি দিয়েছে তার থেকেও বেশি? বলো সর্বপ্রথম কে দেবে যে 5,000 টাকা আমিও দেবো, আমার নাম লিখুন। কে আছে? হাত তুলবেন না? কোথায় বাড়ি? কাছিয়ারা জিয়ারুল ভাই 5,000 টাকা বলুন মারহাবা। ওখানে না মুরব্বি বাপ আমার হাত তুলেছে, হজ করেছে কি জানি না, আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দিক, বলুন আমিন। মুরব্বি বাপ উনিয়ে দেবে 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে 3 নম্বরে? কে আছে? উঠাউঠি কেউ করবেন, এটা খারাপ জিনিস হয়ে গেছে, এক্ষুনি দোয়া করে দেবো। এই 11টা তুলে নিয়ে তারপরে আপনাদের কষ্ট দেবো না। বলেন 3 নম্বরে কে আছে 5,000 টাকা দেবেন? কি চিন্তা করছেন? ফটাফট হাত তুলবেন। জানি বাবা 5,000 টাকার কি মূল্য আছে আজকের দিনে। বছরে মানুষ রিচার্জ করে 5,000 টাকা। বলেন বলেন বলেন। এই একজন বাপ, আমার বাপ তো নাকি, হ্যাঁ মুরব্বি, 5,000 টাকা বলুন মারহাবা। নারী দিবে, আরে জোরে জোরে বলুন না, নারী দিবে, নারী দিবে। 5,000 করে 2 জায়গায়, আব্বার নামে 5,000, মায়ের নামে 5,000। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, সূরাতে সকলে প্যান্ট শার্ট দাড়ি নেই, কিন্তু দেখো মা বাপের মহব্বত আছে। শুনছেন তো? এই মা বাপের মহব্বত ওকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কেউ যদি এমনও থাকো বাপের নামে মায়ের নামে দেবে 5,000, সেটাও বলবে। তাহলে কটা হলো? 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। 6 নম্বরে কে আছে? বলেন 6 নম্বরে কে আছে? জলদি করে হাত তোলেন না রে বাবা, এত টেনশন করছেন কেন? 6 নম্বরে কে আছে 5,000 টাকা দেবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনারা খেয়াল করি দেখুন না, আজকে সবচেয়ে কম রিচার্জ হচ্ছে 200 টাকা মাসে। শুধু ফোন যাবে আর আসবে, তাও মাস বলতে 28 দিনে মাস। কত দিনে মাস? 28 দিনে।
একদম ভোলে না। ওরা কি ঘুমোয়নি না কি বলতো? ঠিক 28 দিন তো এইভাবে কুট করে বন্ধ, আর নেই। হ্যাঁ, কি ডিউটি বলে একে। আর এক মুরব্বি হাত তুলেছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে, আহা দেন দেন দেন, আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ নবীর ঘরে দেন। আহা, হুজুর মদিনা থেকে দোয়া করবে রে, আমি গুনাহগার কে, আমার হুজুরের ঘরে দিচ্ছি। কেউ না কেউ মুখে ধুয়ে চালায়। দেন দেন দেন, 6টা হয়ে গেছে, দেন। আর 4টে মানুষ হাত তোলে, এই 5টা মানুষ, সরি আর 5টা মানুষ, তাহলে তো 11টা হয়ে যাবে নাকি? এখানে একটা ছেলে প্রথম হাত তুলেছিল, তাহলে 12টা হয়ে গেল। 12টা থাক। কে আছে 7 নম্বরে? কে আছে? 6টা হলো তো। 7 নম্বরে কে আছে? কি কথা বলছিলাম জানো? একটু একটু দেখবেন। একটু দেখবেন, কেউ যদি দূরে হাত তুলে দেখা যাবে না। আর আমার কিছু সব ভাইগুলো গ্যালারিতে বসে আছেন রাস্তার ধারে, ওগুলো কি আমাদেরই তো নাকি? হ্যাঁ, গোল করে ঘিরেছে, সেনাবাহিনীর কাজ করছে বর্ডারে। ঠিক আছে, বসেন, ওখানেই বসে থাকুন। আজ ওখানে আছে, কাল এখানে আসবে ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, ওদেরকে ওখানে রাখা হয়েছে তো, ওদের দোষ নয়, দূরত্ব তৈরি হয়ে গেছে। যাক, ওই পর্যন্ত এসেছে, কাল এখানে আসবে, একদিন ওই পর্যন্ত আসতো না। মীর মোহাম্মদ সাহেব 5000 টাকা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে। কটা হলো? 8টা। হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায় বলেন বলেন। আর যারা গতবারে নিয়ত করেছিলেন, বিশেষ করে প্রথমবারে, আমি সেই সকল ভাইকে আবার একবার বলছি, ভুল করবেন না। সবটাই তো আল্লাহর কাছে চলছে, সংসার, পরিবার, ওষুধ পাটি সবই চলছে। দিয়ে দেবে, আল্লাহ বিমার ভালো করবে। অসুস্থ, রুজি রোজগারের অভাব আল্লাহ দূর করবে, দোয়া করছি। বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন? যারা বিশ্বাস করে তারা তো ভাইজান বলে, হুজুর বলে ডাকে। আর যারা বিশ্বাস করে না, মুসলমান, তারা বলে দালাল। কি বলে? নবীর ঘরের ছেলেকে দালাল। কেন? ওদের নেত্রীকে আমি পছন্দ করিনি তাই। আমার অপরাধ এটা, আমার অপরাধ এটা, ওদের নেতাকে আমি পছন্দ করিনি তাই। আচ্ছা, কি করে পছন্দ করি বলেন তো? ওদের নেতা আমার মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য বিল পাস করছে, আর ওদের নেত্রী বলছে ওই বিল করছে, করুক, তোমরা রুখতে পারবে না। আচ্ছা বলুন, এদেরকে পছন্দ করতে পারি? তাই এদের বিরোধী করি। কথা বুঝাচ্ছে না? না। আর দ্বিতীয় নম্বর, আর একটা মারাত্মক কাজ করে দিয়েছি। কি কাজ? বাজারে যেটা কেউ করতে পারে না সেটা করে দিয়েছি। কথা বুঝলেন তো? আমাদের কোনো দোকান ছিল না, নাচারি দোকান, ও দোকান ঘুরতাম, এখন একটা দোকান খুলে দিয়েছি। কথা বুঝছেন তো নাকি? খুলে দিয়ে আমি আছি, মাঝে মাঝে খোঁজ খবর নিই, কিন্তু আমাকে নলেজ সিটি দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়। কথা বুঝে আসছে? এই যে খেলটা লেগে দিয়েছি, ওরা দেখছে তেল না মাখালি খদ্দের ওই দোকানে চলে যাবে। এতদিন কি ছিল? হইলে না যা, অন্য মাল নেই। আর এখনো বলতে পারছে না ভাই এটা না না, এটা না, আচ্ছা এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। দাম 10 টাকা। আচ্ছা কি নেবেন বলেন? 10 টাকা। আচ্ছা তাই তাই যা বলবেন, মানে খদ্দের না হয় পালাবে, এখানে অন্য দোকান হয়ে গেছে। তাহলে একটা নতুন বিরোধী থাকা দরকার আছে না? না, বাস কথা শেষ। একতরফা হবে না, তেল না মাখালেই আমি চললাম। অমনি বলছে আব্বাজান শোনেন, আব্বাজান যাবেন না, আব্বাজান ভাই আমার যাবেন না, আমার আম্মা আমার যাবেন না। কত আদর করে সম্মান করে ডাকছি। 10 বছর 15 বছর খোঁজ নিবার সময় ছিল না, এখন বলছে কোটি কোটি টাকা দেবো, কিছু যা বলবি তাই দেবো। কেন রে, একদিন কোথা ছিলিস? বলছে না, একদিন তো অন্য দোকান ছিল না,
না চারে তোরা আমারা ছাড়া যাবি কোথা? কি তাহলে আমি কিছু ভুল করেছি নাকি? কিন্তু আপনাদের নজরে বলছেন না, যারা আপনাদের লেখ করে খায় তারা বলছে বদমাইশ, এ দালাল। আরো কি কমনে বলেন না, কি গাল দিচ্ছে, লাস্টে মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে। আহা, যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার আম্মা আল্লাহর কাবা তওয়াফ করছে। দুনিয়ায় সূর্য কাল যদি না ওঠে এটা অসম্ভব নয়। দুনিয়ায় যদি কাল সূর্য না ওঠে, না উঠতে পারে, কিন্তু এর থেকেও সত্য হলো এদের বিচার আল্লাহ 100% করবে। 100% কথা বুঝে আসছে না? এবারে কবে হবে উত্তম আল্লাহ জানে। মুসা সাল্লাম বলেন, আল্লাহ ফেরাউন বড্ড জ্বালাচ্ছে, ওর বিচার করে। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনকে মিটিয়ে দেবো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। উম্মতরা এসে বলছে, হুজুর তুমি বললে মিটে যায়, তুমি মিটছে কই? মুসা নবী বলছে, শোনো, আল্লাহ পাওয়া সহজ না, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেল খাটতে হবে, কষ্ট পেতে হবে, তবে তো আল্লাহ পাওয়া যাবে। কি গো, একটা সামান্য দুনিয়ায় প্রেম ভালোবাসায় কত বর্ষা, কত কাদা পানি, কত ঝড়ঝাপটা, কত অপেক্ষা। বাপ রাজি হয়তো মা রাজি হয় না, মা রাজি হয়তো বাপ রাজি হয় না, কত রকম ফেতনা। দুদিনে এক মখলুক আর এক মখলুককে ভালোবাসবে, এর জন্য এ হয় না। তারপরে ওই সংসার হওয়ার পরে টিকাতে গেলে কত ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, আজকে নুন নেই তো কালকে আলু নেই, এই ঝগড়া ওই ঝগড়া, তারপরও সেই সংসার টিকাতে আস্তে 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 যেতে হয়, তাই তো নাকি? তো তুমি বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসো, বলো এই ভালোবাসা আর সম্পর্কে আল্লাহ পরীক্ষা নেবে না? কি গো, তো মুসা সাল্লামকে উম্মতরা বলছে, হুজুর আর একবার বলেন না। মুসা নবী বলছে, শোনো, আমার আল্লাহ যখন বলেছে বিচার করবে করবে, তিনি টাইম ভালো বোঝে। 40 বছর পর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। কত বছর? এখন আপনার মনে হবে এই এতদিন পর, তার মানে ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এটাই তো আমাদের সমস্যা, এটি আমাদের সমস্যা। আমরা কি মনে করি জানেন, আজকে মাঠে গাছ লাগাবো, কাল সকালে গিয়ে দেখবো ফল হয়ে বাজারে বিক্রি হয়ে গাছের গোড়ায় টাকা এসে বসে আছে। এইটা হলে যেন আমাদের খুব ভালো হয়। ও আরো ভালো হয় যদি ঘরে কেউ টাকাটা দিয়ে যায়, নাকি? এত সহজে কিছু হয় ভাই? হ্যাঁ, এই যে এক মুঠো ভাতটা খান, কত দিনের ফল জানেন, কত কষ্টের ফল জানেন, তারপরে সেটা আপনার মুখে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আব্বাসও মাঝে মাঝে মনে কষ্ট পায়, কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে অন্য রাস্তা দেন, এই রাস্তা আমার জন্য নয়। আমি মাঝে মাঝে হয়, আবার মনে হয় আল্লাহ বলেছে মায়ুস হও না, মায়ুস হওয়া কুফরি। আবার বলি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্যই তো জান দেবো বলেছি, তাহলে একটু মাকে গাল দিয়েছি তো মন ভাঙছি কেন? শুনছেন তো নাকি? কিন্তু মানুষ তো কষ্ট হয় যে দোষ করলাম আমি, যদি মনে হয় তুই আমায় গাল দে না বাবা, তোমার মাটাকে ধরে টানছিস কেন, বাপটাকে ধরে টানছিস কেন, তাই তো নাকি? হ্যাঁ, আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি, খবরদার কারো বাপ মা তুলবে না। গতকালকেই আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে। এই কি রে, ওসব কি কথা? দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়। আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও নিতে পারে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরেও না, অন্য 50টার সাথে তুমি আলাদা,
50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকে সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত, তাই তো নাকি গো? যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কি যেন বলেছি, কত টাকা ওই হিসাবের মধ্যে না ভাই? ও যাক, বলবে না, 9 জন হয়ে গেছে। যাক, নিজামুদ্দিন ভাই বাপমার দুয়ার জন্য নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন। ভাই সময় চলে যাচ্ছে, আমি এত দূর যাবো, রোজ রাত্রে জলসা, রোজ জলসা, আবার দুটো করে জলসা, কি পেরেশান নিয়ে ফেলেছি, কি হবে আল্লাহ জানে, কার কোথা কি বিপদে পড়বে, কোন জলসা ফাঁসবে আল্লাহ জানে। শরীর যতক্ষণ চলছে আমি যাবো, শরীর যদি আল্লাহ ডাউন করে দেয় কি করে? ব্রেক ডাউন হলে গাড়ি চলে? এটাও তো একটা গাড়ি, যদি ব্রেক ডাউন হয়ে যায় তো বসে থাকতে হবে রাস্তার ধারে, কি করা যাবে? তো যাই হোক, তো ভাই আর কটা, দুটো লোক আছে, দুজন ভাই 5000 করে বলে দেয়, এই তো একটা যুগ। তুই কি চিন্তা করছিস ভাই? সেই তো দিল্লি, কি চিন্তা করছিস? দিবি তো ইনশাআল্লাহ, নিয়ত পাকা তো? আমার এই যুবক ভাই আর 5000 টাকা আল্লাহ, এই নাম বলার দরকার আছে নাকি? নাম কি বল, নামটা আল্লাহ দেখছে। 5000 টাকা, 10টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা 5000 টাকা নবীর ঘরের জন্য দেবে, শেষ একটা আল্লাহর বান্দা কি আছে? হ্যাঁ, ওই পরপর দুটো আছে, এখানে একটা, 3টে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা, 3টে, তাহলে কটা হলো? 10 আর 3 13, আর আগে একটা ছিল। যাই হোক, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, শরীর আর বলছে টাকরা খুলে নিচ্ছে। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই নিয়ে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, কিন্তু আমি বলবো এই বিষয়টাকে বোঝা দরকার, মতনৈক্য না করাটাই দরকার। কেন এখন ফিতনা চলছে চারিদিকে, মুসলমান ও ইসলামকে টার্গেট করা হয়েছে। অ্যাকচুয়ালি দাঁড়ানো প্রেম ও আদবের জন্য, কেউ যদি বসে সালাম দেয় আমরা তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, তাই আশা করব আমরা দাঁড়িয়ে দিলে কেউ না ফতোয়া দেয়। তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, অবশ্যই সে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে, নবীর আদবের বিরুদ্ধে হওয়ার জন্য সে মুনাফিক হয়ে যাবে। কেন আমরা দাঁড়িয়ে দিই? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আছে সল্লু দরুদ পড়ো ও সাল্লিমু, সালাম দাও তাসলিমা। তাসলিমা মানে দিবার মতো করে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। তাই আমরা আদবের সাথে সালাম দিই। সাদা বাংলা ভাষাই হলো এটা। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর জবাবটা আমরা বসে নেওয়াটাকে বেয়াদবি মনে করি, তাই দাঁড়িয়ে নিই। কেউ যদি বসে নিতে চাই নিতে পারে, সেটা তার সাথে নবীর ব্যাপার, আমি কেন বীজখানে দরদ দেখাতে যাব? কিন্তু আমরা দিই। তাই আশা করব আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ভাইচারা যদি তৈরি করে, তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য একতা হবে। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের বলি, কিছু ছোট বলতে অন্য ছোট কথা ভাববেন না। কিছু লোক ছোট করে আমার কাটিং করে সমাজে ছড়াচ্ছে, ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে মাইকে নানা রকম কিছু বলছে। ওদের বলার তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে। কথা কিছু বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, যারা বিরোধী করছে আমার নিয়ে বড় হাসি লাগছে, এজন্য তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে, হারা তুই তো আজকে মুখ খুলছিস, আব্বাস সিদ্দিকী এটা কোথা দলিল ফেললো, এটা কি করে বললো,
যাদের হয়ে তোরা লড়াই করছিস তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গায়রুল্লাহর কোন খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, যেটাকে প্রসাদ বলা হয়, তখন তো তোরা ফতোয়া দিসনি যে মুসলমান খেও না, খেলে ঈমান চলে যাবে। এই দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, যখন কেউ বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, কই তোরা তো বলিসনি এই কথাটা ভুল বলছে। যখন বলেছিল দিল্লি চলে যাও এখানে আন্দোলন করো না, কই তোরা তো তখন বলিসনি যে এটা আপনি ভুল বলছেন। সবচেয়ে বড় কথা, আপনাদের এই পাশে ভাটপাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে। অতএব যা কোথা থেকে খায় তদন্ত করা দরকার। ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। কত বড় আকার মূর্খ জাহান্নামের কুকুর, দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে? কোন সুস্থ সাধারণ মানুষই কি কথা বলতে পারে? কোন ধর্ম কি বলতে পারে? বড় লজ্জা। এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয়। আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানে রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে, তার টুপিকে বেইজ্জতি করতে চাইবে। পুলিশ এই জায়গায় সক্রিয়। তো যাক, এটা আমাদের বদনসিব যে আমার কওমের ভাইরা এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে, এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে। আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই? এজন্য সন্ত্রাসরা, জালিমরা, খুনিরা, রেপিস্টরা, চরিত্রহীনরা, এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে, যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার উপরে হিংসা করে, ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয়, নবী বলছে ক্ষতি না করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? একটু জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কওমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए काम कर रहे, बिहार चुनाव हमारा मुद्दा है। भाबू वो तो একটা কথা বলতে পারতো যে संविधान का आर्टिकल 25 में ये इजाजत हमारे संविधान में दिए हर मजहब अपना पसंदीदा बात करे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहा है ये संविधान के विरोध में काम कर रहा है। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান নয় পুরো বাংলা ভারতের মুসলমান আমরা খুশি হতি কি? কিন্তু না, ওরা বলবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক আর পক্ষে থাকে এতে ওদের কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সেই দালাল বলবে ওয়াইসিকে আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে?
আর এই কথা যখন আমি বলবো আবার একদল মুনাফিক বলবে ও বিভাজন করছে। আমি বিভাজন করিনি, আমি হকটার পক্ষে কথা বলছি। কথা কি খারাপ লাগলো আপনাদের? বড় দুঃখ। আজকে এত বড় একটা হই হই হচ্ছে, আমার রাজ্যের সিএম এর মুখে একটাও কথা শুনেছেন এই বিষয়ে? আমাদের ভোটেই তো জিতে আছে নাকি? বলুন না, সত্য কথা বলুন, জিতে আছে তো নাকি? একটা তো কথা বলতে পারতো, যেই জাইলাম মোহাম্মদ রসুল্লাহ উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী। যদি বলেন এটা তো রাজনীতির পার্ট নয়, তাই আমি বলিনি দীঘায় মন্দির বানানোটা রাজনীতির পার্ট নাকি? তো ওখানে বানাচ্ছেন কেন? ও, আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে নিচ্ছেন, আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এর পরেও দেখুন, এ কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে, আর সেই শাসকের চাটুকারি করার জন্য পেরেশান থাকবে। হায় হায় হায়। যাক, আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো, তুমি নবীর শাফাত পাবে না, তুমি ঈমানদার নাই, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয়, আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? তাহলে আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর যাইবে আসে না কেউ আমার হয়ে বলুক, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রাসূলের একটু কিছু বলবি না? তুই সবার বেলায় মুখ খুলিস, সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাও চাস, তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না কি? তাহলে আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে কত আন্দোলন করবে, কখন বলবে 3 তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, কোন শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি। একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে, সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে, এই কথা আমরা একবারও ভাবছি না। তো সময় এসেছে, ভাবার যদি হয় ভাবুন, না হয় মাদ্রাসা গুলোও শেষ হয়ে যাবে। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? কি সে কোনো রিঅ্যাকশন দিল না যে ও ওটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিঅ্যাকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি? একটু হুঁশ করে কাজ করুন। মনে রাখবেন, বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না, বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উযায়ের আলাইহিস সালাম, না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকারে পড়াতে একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য, কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। এ যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি, আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতে দুটুকরো করেছে, কতল করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে।
কোথায় লুকোবে, কোথায় যাবে, একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামা খোঁট বাইরে রয়ে গেছে। দুশমনরা এসে জামার খোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে, কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে, নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশমনি ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিরতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে একবারও যেন উফ আওয়াজটা না হয়, তুমি সাহায্য তো আমার কাছে চাইবে। গাছকে বললে কেন? ভাই গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করাত দিয়ে দুটুকরো করা হলো, একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তি সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর পাথর রয়েছে, থাক এখন হাত দেবো না, 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে। কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না, দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না, তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না, চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না, জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না, আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে, 10 বছর পর, 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না। তাহলে আজ আপনি চেষ্টা করছেন, একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার, ইনসাফ দেবেন, ইনসানিয়াত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চাগুলো আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফিতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ, মনে রেখে দিও জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে, 20 বছর ধরে মাইনে জব করলো, কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট। আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে 2টো স্টল হবে, একদিন 3টে হবে, একদিন 4টে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন তো? এবং আপনার পরে ওই একটা হোক আর 5টা হোক, সবকটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000, 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের না। ছোট হোক নিজের থাক, ছোট হোক নিজের থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো,
কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম। মুসলমানের এখন প্রচুর দাম। কেন? মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক দাম এখন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম।